বন্ধুরা, আপনাদের যদি সাহস থাকে তাহলে আগামী বৃহস্পতিবার দিন অমাবস্যার রাত্রে পারলে এই গাছের শিকড়টি হাতে বাঁধুন। আপনার ভাগ্য বদলের পাশাপাশি আপনি সর্বকর্মে সফলতা পাবেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। বাড়িতে যদি কেউ অসুস্থ থেকে থাকে তাহলে এই শিকড়টি অমাবস্যার রাত্রে তার হাতে বেঁধে দিন, দেখবেন সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে। সর্বোপরি আপনাদের জীবনে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করতে না পারেন, আপনার যদি অর্থের ঘাটতি থাকে, তাহলে আজকে আমার বলা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সুনিশ্চিতভাবে আপনাদের বলতে পারি যে আজকে আমার বলা এই ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে আর আপনি সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা তারার আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চান, যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে সারা বছর সুস্থ নিরোগ থাকতে চান, তাহলে জয় মা তারা জয়, জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, আর টাকা থাকলেও সবকিছু পাওয়া যায় না। বন্ধুরা, যাদের অনেক টাকা তারাও কিন্তু টাকার বিনিময়ে সবকিছু অর্জন করতে পারে না, আর এ কথাটি একদম সত্য। কিন্তু বন্ধুরা, কারো যদি টাকা একেবারেই না থাকে, টাকার অভাবে যদি ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ না হয়, তাহলে সেক্ষেত্রে জীবনে অনেক সমস্যার দেখা দেয়। তাই জীবনে অনেক টাকার প্রয়োজন না হতে পারে, কিন্তু মৌলিক চাহিদা পূরণের জন্য তো টাকা আমাদের সকলের কাছেই থাকতে হবে। বন্ধুরা, জীবনের সাধারণ কিছু চাহিদাও আমাদের তো পূরণ হতে হবে। তাই বন্ধুরা, জীবনে টাকার গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কেননা বন্ধুরা, জীবনে বাঁচতে গেলে টাকার দরকার। জীবনকে আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় করতেও এই টাকা বা অর্থের প্রয়োজন। শুধু তাই নয় বন্ধুরা, জন্মাতে গেলেও এই অর্থ বা টাকার প্রয়োজন। এমনকি মৃত্যুর পরেও টাকার প্রয়োজন। এমনকি মৃত্যুর পরেও ক্রিয়াকার্য করার জন্যও টাকার প্রয়োজন। সুতরাং টাকা রোজগারের দিকে আমাদের প্রত্যেককে মনোযোগী হতে হবে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে কিভাবে? আগামী বৃহস্পতিবার অমাবস্যা। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি অমাবস্যাকে তারা রাত্রিও বলা হয়। এটি এমন একটি রাত যে রাতে আপনি কোনো উপায় বা ক্রিয়া করে আপনি সিদ্ধি লাভ করতে পারেন, অর্থাৎ মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। কেননা এই অমাবস্যার রাত্রে মায়ের কাছে ভক্তি ভরে যে যা চায়, মা সেই ভক্তকে তাই দিয়েই আশীর্বাদ প্রদান করেন। শুধু আপনার ভক্তির মধ্যে একটু শক্তি থাকতে হবে। বন্ধুরা, এই অমাবস্যা বছরের অন্যতম একটি দিন, তাই এই অমাবস্যা তিথিটিকে হেলায় হারাবেন না। তাই এই অমাবস্যা তিথি চলাকালীন এমন কিছু সৃষ্টিশীল কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করুন, যে কাজগুলো আপনাকে টাকা রোজগারের পথকে সুগম করে দেবে। ঠিক এরই পাশাপাশি নিজের জ্ঞান ও দক্ষতাকেও বৃদ্ধি করুন। বন্ধুরা, প্রতিদিন নতুন কিছু শিখুন এবং সেই সবের প্রয়োগ করুন। আপনি যত বেশি শিখবেন, আপনি টাকা রোজগারের কৌশল তত বেশি আয়ত্ত করতে পারবেন। বন্ধুরা, আপনি এখন যে পেশায় আছেন, সেই পেশায় টাকা রোজগারের উপায় কি সেইগুলি নিয়ে ভাবুন। নতুন কিছু কাজে নিজেকে সংযুক্ত করতে পারেন কিনা সেটাও দেখুন। বন্ধুরা, জীবনের উদ্দেশ্যকে সফল করতে অর্থনৈতিক সফলতা আমাদের সকলের প্রয়োজন। আর সেক্ষেত্রেই আমরা অক্লান্ত কঠোর দিন রাত্রি পরিশ্রম করি, কিন্তু সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যখন আমরা পর্যাপ্ত পরিমাণে অর্থ পাই না, তখন আমরা ভাগ্যের খেলায় মেতে উঠি। অর্থাৎ অনেকেই হয়তো লটারির টিকিট কাটেন নিজের আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য, অথবা নিজের ভাগ্য যাচাইয়ের জন্য। কিন্তু বন্ধুরা, লটারি কিনলেই তো আর লটারি জেতা যায় না। আপনি হয়তো অনেক লটারি কেটেছেন, কিন্তু একটি পুরস্কারও আপনি জিততে পারেননি। আর একজন একটিমাত্র লটারির টিকিট কিনেই প্রথম পুরস্কার জিতে নিয়েছে। মনে রাখবেন বন্ধুরা, লটারি হচ্ছেই সম্পূর্ণ ভাগ্যের খেলা।
আপনার ভাগ্য প্রসন্ন না থাকলে আপনি যতই লটারি কাটুন না কেন কিংবা জুয়া খেলুন না কেন আপনি কখনোই জিততে পারবেন না। তাই আজ আমি আপনাদেরকে লটারি জেতার এমন একটি টোটকা বা উপায়ের কথা জানিয়ে দেব, যার মাধ্যমে আপনি জুয়া ও লটারি জিততেও পারেন। তবে কাজটি আপনাকে লটারির টিকিট কেনা বা জুয়া খেলার আগেই করতে হবে। তবে হ্যাঁ, একই সঙ্গে আমি আরও একটি গাছের শেকড়ের কথা জানিয়ে দেব, যে শেকড়টি হাতে বাঁধলে রোগ ব্যাধি তো দূরে যাবে, ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার শরীরে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে সেই প্রসঙ্গেও। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই লটারি প্রাপ্তির টোটকা বা উপায়টি সম্পর্কে জানিয়ে রাখি। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য প্রয়োজন হবে লজ্জাবতী গাছে। তাই বন্ধুরা, লজ্জাবতী গাছ আপনাকে খুঁজে বার করতে হবে। এই গাছটি দেশের সর্বত্রই পাওয়া যায়। আপনিও আপনার পার্শ্ববর্তী খোঁজ করুন, আপনি নিশ্চয়ই পাবেন। বন্ধুরা, এই গাছটিকে খুঁজে রাখার পর অমাবস্যার দিন সকালে প্রথমে আপনাকে এই লজ্জাবতী গাছকে নেমন্তন্ন দিয়ে আসতে হবে। অর্থাৎ অমাবস্যার দিন সকালে স্নান করে লজ্জাপতি গাছের সামনে গিয়ে বলতে হবে, হে লাজবন্তী, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, তুমি আমার লাজ রেখো। এই কথাটি বলে চলে আসবেন। তারপর গোধূলি বেলায় আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই লজ্জাবতী গাছটিকে তুলে নিয়ে আসতে হবে। বন্ধুরা, অতি অবশ্যই মনে রাখবেন যে এই গাছটিকে আনার সময় কেউ যেন আপনাকে স্পর্শ না করে। বন্ধুরা, এই গাছটি বাড়িতে নিয়ে আসার পরে ওই গাছের একটি ডাল ও একটুখানি শেকড় নিয়ে একটি লাল কাপড় দিয়ে জড়িয়ে মরিয়ে বেঁধে রাখবেন। এরপর অমাবস্যার রাতে আপনি আপনার ঠাকুর ঘরে মা তারার যদি ছবি বা মূর্তি থেকে থাকে কিংবা কামাখ্যা দেবীর যদি ছবি বা মূর্তি থেকে থাকে, আর এই দুটির মধ্যে যদি নাও কিছু থেকে থাকে, তাহলে মাতৃশক্তির যদি কোনো মূর্তি বা ছবি থেকে থাকে, তাহলে সেখানে আপনি এই শেকড় ও ডাল জড়ানো লাল কাপড়ের পুঁটুলিটি রাখবেন এবং নিজের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী মা তারার উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন। জয় মা তারা জয় বলে নিজের মনস্কামনা মনোবাসনা জানাবেন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর কিছুটা কর্পূর জেলে মায়ের আরতি প্রদান করবেন। তারপর আপনার পুজো সমাপ্ত হয়ে যাবার পর পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করবেন। তারপরের দিন আপনি যদি লটারি কিনেন বা আপনি যদি জুয়া খেলেন, তাহলে সেটাতে জয় লাভ করা যাবে সুনিশ্চিত। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই অমাবস্যা তিথির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে আপনারা কখনো ভুলবেন না বন্ধুরা। তবে এই লটারি কাটার ক্ষেত্রে আপনারা কিন্তু নেশায় কাটবেন না। আপনারা একটি মাত্র লটারির টিকিট কাটবেন, দেখবেন একটি টিকিটেই আপনি জয়ী হতে পেরেছেন। আমি এই উপায় বা ক্রিয়াটি বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেকেই লটারি প্রাপ্তি করেছে। আপনারা হয়তো কমেন্ট করলে দেখতে পাবেন যে কেউ ৪৫,০০০ টাকা পেয়েছে বা কেউ ৯০,০০০। এছাড়াও অনেকেই প্রথম পুরস্কার পেতেও সক্ষম হয়েছেন। তাই বন্ধুরা, আপনারা যদি আর্থিক দিক থেকে উন্নতি করতে চান, তাহলে পারলে এই টোটকাটি একবার অবলম্বন করবেন। যাই হোক বন্ধুরা, এরপর আমি যে গাছের শিকড়টির কথা বলবো তা হলো নীল অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, এই অমাবস্যার রাত্রিকালে মায়ের পুজো আরাধনা করুন এবং একটি নীল অপরাজিতা গাছের শেকড় আপনি মায়ের চরণতলে নিবেদন করুন এবং জোর হাত করে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানান। তারপর মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনারা ওই শিকড়টি একই নিয়মে ছেলেরা ডান হাতে মহিলারা বাম হাতে এটিকে ধারণ করুন। দেখবেন আপনার শরীরের মধ্যে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে, তাহলে সেই রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন। তবে এখানে আরও একটি কথা মাথায় রাখবেন, আপনি যখন মায়ের পুজো আরাধনা করবেন, এই উপায় বা ক্রিয়াটি করার সময় মা তারার সঙ্গে সঙ্গে আপনি মাতা কামাখ্যা দেবীর পুজো আরাধনা করবেন। তবে অতি অবশ্যই কামাখ্যা দেবীর এই মন্ত্র, যেটি আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিলাম, ভিডিওটি পজ করে দেখুন। এই মন্ত্রটি অন্তত পক্ষে ৩ বার, ২১ বার নতুবা ১০৮ বার জপ করবেন। এই মন্ত্র যত আপনি বেশি জপ করতে পারবেন, তত তাড়াতাড়ি মাতা কামাখ্যা দেবীকে আপনারা জাগ্রত করতে পারবেন। আর আপনারা প্রত্যেকেই জানি যে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদে সমস্ত রোগ ব্যাধি নিশ্চিতভাবে দূর হয়ে যায়। তাই সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে
মা কামাখ্যা দেবীর আশীর্বাদ প্রাপ্ত করতে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।